নবীন ইঞ্জিনিয়ার যারা আছেন একটি সুন্দর অটোকেটের বিষয় দেখাবো। বিষয়টা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন আমার ওয়ার্কিং স্পেস এরিয়াটা আমার সাদা আছে, অর্থাৎ কালারটা আমি সাদা রেখেছি, হোয়াইট রেখেছি। এটা কিভাবে চেঞ্জ করেছি সেটা দেখাবো। আপনারা জাস্ট কমান্ড প্রেস করবেন ওপি এন্টার, দ্যাট মিনস অপশন এন্টার প্রেস করার পর হচ্ছে আমরা এখানে চলে আসবো। এখানে দেখতে পাচ্ছেন একটি পপ আপ ডায়লগ বক্স চলে আসবে, ফাইল ডিসপ্লে ওপেন সেভ প্লট এরকম অপশন চলে আসবে। আসার পর এখানে দেখতে পাচ্ছেন ডিসপ্লে, অর্থাৎ 2 নম্বর যে অপশনটা আছে এখানে আসবেন। আসার পর এখানে কালারে আসবেন। আসার পর এই যে দেখতে পাচ্ছেন এখানে আমি কি কালার দিব সেটা এখন দিতে পারবো, ঠিক আছে। এখানে যদি আমি সিলেক্ট কালারে যাই, এখানে দেখেন কালার কোড দিলে আপনি দিতে পারবেন। আমি ধরেন যে 43 দিলাম, অ্যাপ্লাই দিলাম, ওকে দিলাম, ঠিক আছে। এটা কিন্তু এখানে কিন্তু শো করতেছে। তো আপনি কি কালার রাখতে চাচ্ছেন সেটার উপর আপনার ডিপেন্ড করতেছে। এটা হচ্ছে যারা দীর্ঘক্ষণ অটোকেটের সামনে বসে কাজ করেন চোখের সুবিধার জন্য এই অপশনটা দেওয়া হয়েছে। আমরা চাইলে এটা বিভিন্ন ভাবে কাজ করতে পারি, বিভিন্ন কালার নিয়ে। এখানে দেখতে পাচ্ছেন রেস্টোর কারেন্ট এলিমেন্ট দিলে রেস্টোর হয়ে যাবে। আমি রেস্টোর দিলাম, এটাও রেস্টোর দিলাম, ঠিক আছে। একদম ডিফল্ট যে কালার গুলো ছিল সেটি এখন নিয়ে আসতেছি। আমি অ্যাপ্লাই এন্ড ক্লোজ দিলাম। একদম ডিফল্ট যে ব্যাকগ্রাউন্ডে কালার ছিল সেটা নিয়ে এসেছি, কিন্তু হালকা আমি একটু গ্রে আনতে চাচ্ছি, মানে কালোর মধ্যে আর একটু হালকা চাচ্ছি। তো এটা দিলে আমি দেখে নিই যে হালকাটা চলে আসছে, ঠিক আছে। এটা একদম অরিজিনাল কালারটা ছিল অটোকেটে। আর উপরে দেখতে পাচ্ছেন আমার রিবনটা নাই, রিবনের জন্য RIBBON রিবন এন্টার প্রেস করবো। এই দেখেন আমার রিবনটা কিন্তু চলে এসেছে। আপনারা চাইলে এরকম ভাবে অটোকেটের কাজ করতে পারেন। আমার এখানে এটা হচ্ছে এপ্রিবল একটা শিট, এবং এটা হচ্ছে আমার এপ্রিবল আরো একটা শিট। এপ্রিবল শিট নিয়ে আমরা ড্রয়িং করব, কি কি তথ্য থাকা লাগবে এবং কিভাবে আপনারা ড্রয়িংটা শুরু করবেন, কাজটা সম্পাদন করবেন, শেষ করবেন, সে বিষয়ে ভিডিও আসবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।